বেস ফর্ম অ্যান্ড প্রেজেন্ট ফর্ম দুইটা দেখতে একই রকম, তা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে কোনটা কোনটা আমাদের বেস ফর্ম, কোনটা আমাদের প্রেজেন্ট ফর্ম। তো আজকের ভিডিওটা মূলত আমাদের এই দুইটার মধ্যে কীভাবে পার্থক্য করা যায় এইটা নিয়ে। যেমন ধরো যে প্রেজেন্ট ফর্ম, এটার মানে কি? এটার মানে হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম, এবং এটা হচ্ছে আমাদের ভার্বের এই ফর্মটা। তারপরে দুইটা যদি সেম, বাট আমাদের দুইটাই কিন্তু সেম না, আমাদের দেখে অনেক সময় বুঝতে পারি না। তো এটার জন্য জাস্ট একটা সীমানা মনে রাখো, এটা হচ্ছে যে এইটা প্রেজেন্ট ফর্ম, এই কথাটা শুধুমাত্র প্রযোজ্য হবে যখন নাকি অ্যাক্টিভ ভয়েস এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য। আর বাকি সকল ক্ষেত্রে যদিও দেখতে প্রেজেন্ট ফর্মের মতো, বাট প্রেজেন্ট ফর্মে হবে না, সেটা হবে আমাদের বেস ফর্ম। কিভাবে? ধর আগে এই জিনিসটা একটু দেখে আসি। এটা হবে শুধুমাত্র প্রযোজ্য অ্যাক্টিভ ভয়েস এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর জন্য। তার মানে এই কথা শুধুমাত্র প্রযোজ্য হবে কখন? যখন নাকি অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক তখন। বা ধরো যে আর বাকি সকল ক্ষেত্রে আমাদের বেস ফর্ম। যেমন ধরো যে একটু লক্ষ্য করো, হি রাইটস এ লেটার। এই যে হি রাইটস এ লেটার, এখানে এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। বাট ধরো আমরা যদি লিখি she should study properly, এই যে ধরো এখানে যে শুড, এটা কিন্তু একটা বেস ফর্ম। এখন ধরো কেন এটা প্রেজেন্ট ফর্ম, কেন এটা বেস ফর্ম জানো? কারণ হচ্ছে এইটা শুধুমাত্র আমাদের কি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন নাকি ভার্বের এক নম্বর ফর্মটা থাকবে তখন সেটা হবে আমাদের প্রেজেন্ট ফর্ম। আর বাকি সকল ক্ষেত্রে ধরো এটা মোডালের ভার্বের পর বসতে পারে, বা ধরো যে টু প্লাস V1 হতে পারে, বা ধরো কি মোডাল প্লাস V1 হতে পারে, তারপর হতে পারে কি সেমি মোডাল প্লাস V1। বাকি সকল ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ফর্মটা হবে বেস ফর্ম। বাট যখন নাকি এটা শুধুমাত্র আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হবে, তখন শুধুমাত্র এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ফর্ম। এবং এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই কনসেপ্টটা কাজে দেয়, ইএস বা এস। অর্থাৎ কখনো আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি শুধুমাত্র প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, বাট বেস ফর্মের ক্ষেত্রে আমাদের এমন কোনো ঝামেলা নেই। সেক্ষেত্রে শুধুমাত্র আমরা ভার্বের যে বেস ফর্ম ওইটা ইউজ করলে আমাদের চলে। তো এখন মূল জিনিসটা কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম। প্রেজেন্ট ফর্মটা এটা শুধুমাত্র প্রযোজ্য হবে কখন? যখন নাকি আমাদের অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক তখন। এবং তখন আমরা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা এস বা ইএস যুক্ত করি। বাট যখন আমরা বেস ফর্ম বলছি তখন এই ক্ষেত্রটা ছাড়া বাকি সকল ক্ষেত্রে ভার্বের যে এক নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ওইটাকে আমরা বলছি বেস ফর্ম। এবং এটা অনেক জায়গায় হতে পারে, যেমন এটা হতে পারে যেমন ধরো মোডাল ভার্বের পর হতে পারে, সেমি মোডাল ভার্বের পর হতে পারে, বা টু প্লাস বেস ফর্ম, এই ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। এই ছিল আমাদের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে পার্থক্য।